ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়ায় দুর্বৃত্তদের তাণ্ডব। মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আক্রান্ত, আহত 12। ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অধীনস্থ মহারানী এলাকার দীনদয়ালপাড়া বিদ্যালয় সংলগ্ন অঞ্চলে গুলিকাণ্ডের ঘটনা রেশ কাটতে না কাটতে এবার ভয়াবহ আক্রমণের মুখে পড়ল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। কল্যাণপুর থানাধীন বিনয় চৌমুহনী এলাকায় কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের 12 জন সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিনয় চৌমুহনী এলাকা থেকে খবর আসে যে একটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে। সেই খবর পেয়ে উদ্ধার কাজের উদ্দেশ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের 12 জন সদস্য ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, সেখানে পৌঁছানো মাত্রই একদল দুষ্কৃতিকারী তাদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। উদ্ধারকারী দলের সদস্যদের বেধড়ক মারধর করা হয় এবং তাদের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে উত্তেজিত দুষ্কৃতীরা। এই হামলায় গুরুতর আহত হয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের 12 জন সদস্যই। ঘটনার পরই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। এই নক্কারজনক ঘটনার জন্য তেলিয়ামুড়ার মহকুমা শাসক অপূর্ব চক্রবর্তীর দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। অভিযোগ উঠেছে, পরিস্থিতির সঠিক মূল্যায়ন না করে বা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে সেখানে পাঠানো হয়েছিল। মহকুমা শাসকের খামখেয়ালি সিদ্ধান্তের কারণেই সরকারি কর্মীদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে বিনয় চৌমুহনী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তব্যরত সরকারি কর্মীদের উপর এই ধরনের বর্বরচিত হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এদিকে সদল দা এদিকে সেটা বলাইছে যে গাড়ি ভাঙচুর করছে। আমরা গেলাম এখানে বিনয় যে পাড়ার নাম, এখানে আমরা বলে গেছিলাম, গিয়ে সেটা আমরা তারা সবাই মিলে আমরা গাড়ি একটু ভাঙচুর করছে। তো আমরা কি লিখে এখানে গেছি, কী কারণে গেলাম, আমরা কইলাম যে আমরা তো অফিস থেকে আইসি মনে করতে, তো না এনজয় করেছিলাম, আমরা গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা অনেক কিছু ভলেন্টিয়ার তার উপরে অ্যাটেক করা হয়েছিল। এটা করছে সবাই মাথা ভাঙচুর করে, মাথা ব্যথা দিচ্ছে, হাতে ব্যথা দিচ্ছে। কল্যাণপুর হসপিটালে 12 জন। একটা কল আসছিলাম যে এমন এমন একটা গাড়িগুলো ভাঙচুর করছে। আমরা জানলে গেলাম, গিয়ে কোন জায়গাতে আইছিল? জায়গাটার নাম হ্যাঁ দিনদয়ালপাড়া। তুমি তাও বলাইছে যে এমন এমন একটা গাড়ি ভাঙচুর করছে। আমরা গেলাম এখানে, বিনয় পাড়ার নাম, এখানে আমরা কলে গেছিলাম, গিয়ে সেটা আমরা তারা সবাই মিলে আমরা গাড়ি একটু ভাঙচুর করছে। তো আমরা কি লিখে এখানে গেছি, কী কারণে গেলাম, আমরা কইলাম যে আমরা তো অফিস থেকে আইসি এমন ওটা, তো না এনটেন করেছিলাম, আমরা গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা অনেক কিছু ভলেন্টিয়ার তার উপরে অ্যাটেক করা হয়েছিল। এটা করছে অনেকজন মাথা ভাঙচুর, মাথা ব্যথা দিচ্ছে, হাতে ব্যথা দিচ্ছে। এখন তোমরা কই আছো? ওখানে কল্যাণপুর হসপিটালে। তোমরা কতজন আহত হয়েছে এরকম? আমরা 12 জন। আমরা এসডিএম থেকে খবর পাই আইছিল গাড়ি উল্টাই গেছে ভাইয়া। তো এখানে যাই স্যার আমরা জিঙাইছে, শুধুমাত্র জিঙাইছে, গাড়ি তো কোনখানে উল্টাইছে। হেরা কয় গাড়ি দিত না, আমরা তোমরা যাও গা এরকম কইতে আমরা ঠিক আছে আমরা যামু কয়া সামনে গিয়া বেগ গিয়ার দিমু কয়ে ভাবছে। হেরা মনে করছে হেরা লাঠি লইয়া আমরা মারতে শুরু করে দিছে। কোন জায়গা এটা? তো জায়গার নাম বিনয় চৌমুহনী দীনদয়ালপাড়া। কতজন আছিল তোমরা? আমরা 11 জন আছিল, ড্রাইভার সহ 12 জন।
পেশেন্টকে পেলাম, ওরা হিস্ট্রি দিচ্ছে যে কোনো এক জায়গায় মারপিট হয়েছে, ওদেরকে মেরেছে কয়েকজন আননোন পার্সন। তো মোটামুটি আনুমানিক ওরা 12 জনের মতো আছে, ট্রিটমেন্ট নিচ্ছে। সরকারের কোনো পরিচয় না আমাদের, ওরা তো ডিফেন্সের টিম বলে পরিচয় দিয়েছে, ওরা তেলিয়ামুড়া থেকে এসেছে।